আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে কাশিমবাজার রেল স্টেশন থেকে একবার ধুবুলিয়া পর্যন্ত, তারপর ধুবুলিয়া থেকে যাব আমরা মায়াপুর টোটো করে, ওখান থেকে ধরে নেবো টোটো। যদিও বা এটা আমার প্রথম ব্লগ, একবারে এক্সপিরিয়েন্স ট্রাভেল ব্লগার না, চেষ্টা করবো যাতে ভালো করে একটা ব্লগ সবার মাঝে উপস্থাপন করতে পারি। আর আজকে আমার সাথে আছে আমার দুই বন্ধু, এই যে হ্যালো গাইজ, গুড মর্নিং। তো ব্লগটাকে আমরা ধুবুলিয়া থেকে কন্টিনিউ করবো, আবার দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই মুহূর্তে আমরা নেমে গেছি ধুবুলিয়া। কাশিমবাজার থেকে পুরোপুরি আমাদের 78 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টোটো ধরে যাব মায়াপুর। কন্টিনিউ করছি ব্লগটা, দেখতে থাকুন। ঘুরে আছি ইস্কন চন্দ্রোদয় মন্দিরের মধ্যে মায়াপুরে, দারুণ দেখতে। আমরা তিনজনই আছি। আর সেলফি নে একটা। আমাদের কুপনও কাটা হয়ে গেছে, ভিতরের মধ্যে আমরা ঢুকে গেছি, একবারে ইস্কন চন্দ্রোদয় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রসাদের কুপন কাটাও কমপ্লিট হয়েছে। এবার একটু আশেপাশটা ঘুরবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের কুপন। গীতা ভবনের আমরা 3টে কুপন কেটে নিয়েছি। 12:30 থেকে 1টা আছে, তারপর আছে আমাদের আবার 1টা থেকে 1:30 অবধি। বললো 2টো অবধি আমাদের খাওয়ানো দাওয়ানো হবে কুপনের ওখানটায়, কোনো অসুবিধা নেই। 70 টাকা করে নিয়েছে পার হেড, দেখা যাক। একটু আমরা এখন আশেপাশটা ঘুরবো, দারুণ লাগছে। আর এই ভেদিক প্ল্যানেটোরিয়ামের মধ্যেও বোধহয় এখন লোক কিছু ঘুরছে, দেখছে, কাজ এখনও চলছে। এই হচ্ছে সকালের দৃশ্য। এখানটায় সবারই গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে ভালো। মায়াপুর ট্যুরিজম সেন্টার এটা। আমরা একবার এখন চলেছি গদা ভবনের সামনে। এটা হচ্ছে গদা ভবন। এখানটায় অনেক দোকান আছে। তার মাধ্যমে আপনারা গঙ্গা মায়ের পূজা, নিজ হাতে পুষ্পাঞ্জলি, একটি বিশেষ তার মাধ্যমে আপনারা গঙ্গা মায়ের পূজা, নিজ হাতে পুষ্পাঞ্জলি। গদা ভবনের সামনে এখন দাঁড়িয়ে আছি, এমনি দাঁড়িয়ে আছি। এখানটায় ব্রেকফাস্টটাকে আমরা করে নেব, তারপর দেখছি কোথায় একটু ঘুরতে ঘুরতে যাবো। গোশালার দিক করেও যাবো, ওটা খাওয়া দাওয়ার পর যাব, এখন যাব না। অনেক কিছু খাবারের আইটেম আছে, তার মধ্যে আমরা ভেজ রোলটাকে নিয়েছি, 25 টাকা করে নিল। এই ভেজ রোল নিলাম, উত্তাপাম আছে, অনেক কিছু আছে। তার মধ্যে থেকে আমরা শুধু এই ভেজ রোলটাকেই নিলাম, ভালো লাগলো, নিয়ে নিলাম। হচ্ছে ভেজ রোল আমরা গদা ভবন থেকে কিনলাম, 25 টাকা দাম নিল। তো ঠিকই আছে, তার কারণ আমরা দুপুরবেলায় আবার প্রসাদ খাবো, বেশি চাপাচাপি হয়ে যাবে, তো ঠিকই আছে। এখন আমরা এমনি নর্মাল হাঁটতে বেরিয়েছি, একটু দেখবো, দারুণ লাগছে, পরিবেশটাও দারুণ। এটা হচ্ছে চৈতন্য ভবন।
চৈতন্য ভবন। আর আমরা এখন গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এখানটা অনেক নিরামিষের আইটেম পাওয়া যায়, আপনারা চাইলে পরে এখানটাতে আইটেমগুলো ট্রাই করতে পারেন। খুব ভালো এখানটায়, নাম শুনেছি যে যারা যারা আসে অনেকে এখানটায় খায়। এটা হচ্ছে গোবিন্দাস প্রাসাদাম, খুব ভালো ডেকোরেশন করা আছে, একেবারে চৈতন্য ভবনের পিছনেই আছে। অনেক লোকই এসে এখানটায় খাবার ট্রাই করে। দারুণ পরিবেশ, দারুণ আবহাওয়াটাও আজকে খুব ভালো। এখন চলে এসেছি গৌরাঙ্গ মার্টের মধ্যে। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, ফ্রুটি, মাজা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তেল, অনেক কিছু পাওয়া যাচ্ছে, সার্ফ, শ্যাম্পু, সব কিছু, পাস্তা, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানটায়, আঙুর, অনেক কিছু। এই ঘিটা কিন্তু অরিজিনাল মায়াপুরেই তৈরি হয়, ওদেরই এটা। আর এটা পুরোপুরি 500 ঘি, আর দাম আছে এটা কোথায় যেন দেখলাম, হ্যাঁ 550 টাকা। ঠিকই আছে, এখানে সব জিনিস রিজনেবলের মধ্যেই আছে। এটাই হচ্ছে গৌরাঙ্গ সুপার মার্ট, এখানটা সব কিছু পাওয়া যায়, সব কিছু A to Z, সব কিছু। গীতা ভবন, গীতা ভবনে এবার আমরা কুপনের জন্য যাচ্ছি, প্রসাদ দিবে এবার। এই হচ্ছে গীতা ভবনের লাইন, প্রচুর লাইন পড়েছে প্রসাদের জন্য। আমাদের প্রসাদ খাওয়া এই মুহূর্তে কমপ্লিট হলো। আর প্রসাদের মধ্যে ছিল ভাত, বেগুনি, ডাল, ছোলার তরকারি, চাপাতি, ছানার ডালনা আর পান্তুয়া। খুব ভালো খাওয়া দাওয়া, গীতা ভবনের মধ্যে খেলাম, দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি সবাই মিলে গোশালার দিকে হাঁটতে হাঁটতে। ওরে কোথায় গেলি সুজা? তো আয়, কই সুজা? তো গোশালার দিকে এখন যাচ্ছি, সবাই আমাদের ভিডিও দেখতে থাকুন, দেখতে এখন ভালো লাগবে। সোজা চললে পরেই হচ্ছে গোশালা। এদিকটা অনেক ভালো ভালো গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসগুলোকে দেখলে পরে মনেই হয় না যে এটা মায়াপুর, খুব সুন্দর করে ইয়ে করেছে। শ্রুতি ভবন থেকে কাশ ফুল ফুটে আছে, আরো বেশি দেখতে ভালো লাগছে। এই রাস্তাটা সত্যি খুব ভালো দেখতে, কটেজ। আরে এটা মনেই হচ্ছে না যে মায়াপুরের এই দিকটা। এই রাস্তা থেকে খুব
চলে এসেছি পুরোপুরি গৌশালার সামনে। আমরা এবার ঢুকবো, দেখবো। চয় এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, দই থেকে শুরু করে ঘি, মধু সব কিছুই পাওয়া যায়। আর এখানটায় মায়াপুরের যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়, রুম ফ্রেশনার থেকে শুরু করে চন্দনের আতর, সেন্ট সব কিছু পাওয়া যায় এখানটায়। গীতার ক্লাস, ফোন আমার কাছে তোমার ফোন আমার কাছে কালকে ঠিক ছিল। না না ওই দিন গেছিলাম, যেদিন এসেছিল আজকেই ফোন করেছিলাম। আজকে ওই একটু যাওয়ার জন্য বলছিল, ওই আবার তো এই বাড়িতে আসবে, শুনেছো তো? একদম। হ্যাঁ আবার এইসব করবে। ঘুরলাম, দেখলাম। মন্দির তৈরি হতে এখনো মিনিমাম 2-3 বছর লাগবে। সিংহদেবের মন্দির, আপনারা আসবেন, ভালো লাগবে। আর এই যে সামনে একদিনের মায়াপুর ভ্রমণ তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেল। এখন আমরা হাঁটতে যাচ্ছি ধুবুলিয়া স্টেশন। বাসে করে আসলাম, তখন কোনো টুকটুক পাওয়া যাচ্ছিল না। এই প্রস্তাব দেখলো, এবার আমরা স্টেশন যাচ্ছি, স্টেশন থেকে আমরা কাশিমবাজার যাবো, ধুলিয়া টু কাশিমবাজার। মানে আমরা ওই ইসকন টেম্পলটাকেই দেখতে এসেছিলাম, মানে মায়াপুর ঘুরতে আসিনি। তখন এর আগে অনেকবার মায়াপুর এসেছি, ঘুরেওছি, কিন্তু সেইভাবে তখন আমার ব্লগটা করা হয়নি।